কথাটা কি জানেন? সংসারেরও পার হয়ে যায় ভক্তির সাগর। মাগো, আপনারা এখানে কেউ সাগরে গেছেন? কোন সাগর জানবেন? এই যে কথা বলতে হবে, কীর্তন কাকে বলে না? হরির নামকে উচ্চ স্বরে বলে, আপনি কীর্তন বল। কীর্তনকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে নারদীয় কীর্তন আর একটা নাম কীর্তন। আর আজকে যে কীর্তন, সে কীর্তনের একটি ধারাবাহিকতা, সেটা হচ্ছে সংকীর্তন। সংকীর্তন মানে কি? সঙ্গে করে, শুনে আমি একা, আমার সঙ্গে যারা আপনারা আছেন সবাই মিলে, যদি পাড়ার অনুষ্ঠান, পাড়ার জন্য হরিনাম হচ্ছে, তাই একসঙ্গে সহযোগিতা সারাক্ষণ হরিনাম হয়। সময় দিলে দেখা, আপনারা কেউ সাগরে গেছেন? কারা কারা গেছেন একটু হাত তুলুন তো। এতজন সাগরে গেছে, সাগরে স্নান করেছে। কিন্তু আপনি জানেন কি, সাগরের যে জলটা স্নান করেছে সেই জলটা পরিষ্কার জল না ঘোলা জল? হ্যাঁ, ঘোলা জল তো। আচ্ছা, তাহলে ঘোলা জলে স্নান করে এসেছেন, পরিষ্কার জলে কি স্নান করেছেন? করে একটু মাথাটা খালি না, মানে ঠিক বলছি কি ভুল বলছি? ওমা মহাদেব দারুর কাছে বসে আছে, তাই তা উনি সবসময় এই ধ্যানে বসে থাকে। হ্যাঁ, চিন্তা করে, কি ধ্যানে চিন্তা করে? তা মা ভালো করে বলুন তো, আপনি আপনার স্বামী মানে অফিসে যাওয়া নেই, খাওয়া নেই, দাওয়া নেই, চোখ বুঝে যদি চুপ করে বসে থাকে, আপনার কি ভালো লাগবে? আপনি স্বামীর কাছে গিয়ে বলে, কি গো, হ্যাঁ বলি খাওয়া নেই, দাওয়া নেই, বাজার করা নেই, চোখ বুঝে এত বসে কি ভাবো আর মুখে মুখে হাসো? ওমা মহাদেব চুপ করে খালি ধ্যান করে। তা তার স্ত্রী যিনি পার্বতী আছে, পার্বতী শিক্ষা উঠে এসে বলছে, দেখো তুমি সারাক্ষণ চোখ বুঝে ধ্যান কি করো, কি ভাবো, আর মনে মনে মুচকি মুচকি হাসো? বলি শোনো না, আমি ধ্যান করি রাধা কৃষ্ণ প্রেমের তত্ত্ব ভাবি। আর যখন রাধা কৃষ্ণের প্রেমের তত্ত্ব ভাবি, তখন মনের মধ্যে একটা আনন্দ হয়। এই আনন্দের নাম হচ্ছে সচ্চিৎ আনন্দ। আনন্দ হয়, আনন্দ হয়। ওমা লক্ষ্য করে দেখুন, আপনারা দুটো রসগোল্লা খেলে আনন্দ হয়, আর তার চেয়ে কি ভালো আনন্দ? বলে হ্যাঁ, একদিকে ঘুমালে কি আনন্দ হয়? বলে তার চেয়েও আনন্দ। কি আনন্দ? আমি আগে বললাম সচ্চিৎ আনন্দ। তখন মা দুর্গা শিক্ষা করতে বলছে, তাহলে তোমার যে আনন্দ, ওই আনন্দের কিছু অংশ যদি আমি শোনা, তাহলে শোনাতে পারি। এই প্রত্যেক কথার মাঝে কিন্তু এই যে প্রত্যেক কথার মাঝে হুম 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 কি করতে হবে? আমি তোমায় বলবো, তুমি চুপ করে থাকবে, এটা করো। তাহলে আজকের দিনে এখানে আপনাদের কাছে যদি কৃষ্ণ প্রেমের মাধুর্যের কথা বলতে যায়, আপনাকে হুহু বলতে হবে না, মাথাটা একটু নাড়লেই হবে। মানে নাড়বে না, নাড়বেন না, কথা বলে নেয় না, খুব ভালো লাগবে, খুব ভালো। যাই হোক, আপনারা সবাই ভালো, নতুন ছেলে এই আস্তে আস্তে বসাতে একটু টাইম নেয়। যাই হোক, সমুদ্রের সামনে বা ঘোলা জল, এই ঘোলা জলে স্নান করে আসে মাত্র পরিষ্কার জলটা কি ভালো করে বুঝুন। সংসারে পার হয়ে যায় ভক্তির সাগর, সংসারটা মা ঘোলা জল। সেই ঘোলা জল ছেড়ে এই স্বচ্ছ জলে আসা অত সহজ নয়, বুঝতে পারছেন? এটা যে ভক্তির সাগর। এই ভক্তির সাগরে আসতে গেলে আপনাকে বেশ কটা বাধা, বেশ কটা বাধা অতিক্রম করে আপনাকে হরিবাসরে আসতে হবে। আপনি ভাবছেন যাই আমাদের পাড়ায় হরিনাম তো যাবো, একটু দেখবো, ছেলেটা যদি জীবের মতো কতটা দেখতে হয় কিছুক্ষণ থাকবো, নাহলে চলে চলে যাবো। আমার দিকে দেখা, এই হরিবাসরে এসেছেন কেন? হরি বল, হরি বল। কি উদ্দেশ্যে এসেছেন, কি লক্ষ্যে এসেছেন? হ্যাঁ, আগে ভাবুন। একটা প্রশ্ন করি, হরিনাম শুনতে গেলে তোমার আগে শুনতে হবে, আপনার মনটাকে একটা পবিত্র করতে হবে। লক্ষ্য করে দেখুন, আপনি যে হরিনাম শুনতে এসেছেন, বেশ কয়েকটা বাধা আছে, বাধা তো অবশ্যই আলোচনা করব। তার আগে আমি বলি, আপনার যে হরি বছরে এসেছেন, কি লক্ষ্যে এসেছেন, কিছু একটা উদ্দেশ্য নিয়েছে। ওমা আপনারা যখন বাজারে যান, বাজারে ব্যাগ নিয়ে যান, যান না যান, মাথা মারবেন, ব্যাগ নিয়ে যান, কেন বলুন তো?
না বাজার থেকে কিছু সবজি কেনার জন্য ব্যাগের প্রয়োজন, তাই বাজারে গেছেন। মুদিখানা দোকানে গেলে কিছু একটা পাত্রের প্রয়োজন। হরি বল। তাহলে আপনারা এখানে কি নিতে এসেছেন? আপনারা এই হরিবাসরে কি নিতে এসেছেন, কি উদ্দেশ্যে এসেছেন সেটাকে ভাবো। আমি বলে দিই, তাহলে আপনারা ঠিক বলছি কি ভুল বলছি সেটা খালি ভাবো। আপনারা হরিবাসরে এসেছেন দুটো জিনিস নিতে। যদি বলেন কি বলে দিই, একটা হচ্ছে কৃষ্ণ প্রেম আর একটা হচ্ছে গৌরাঙ্গ ভাব। ঠিক বলেছি তো? হ্যাঁ, কারা কারা বলছেন মা মাথাটা নাড়ুন, একবার ঠিক বলেছি। এবার বলুন কিসে করে নিয়ে যাবে? আপনারা বললেন আমরা আনতে এসেছি কৃষ্ণ প্রেম আর গৌরাঙ্গ ভাব। কৃষ্ণ প্রেম নিতে গেলে, গৌরাঙ্গ ভাব নিতে গেলে একটা পাত্রের দরকার। আপনারা মা যেখানে বাজার যান আর মুদিখানা দোকানে যান, কোনো জায়গা ছাড়া তো কোনো খাবার পাওয়া যায় না। তাহলে এখানে যে আপনি গৌরাঙ্গ প্রেম আর কৃষ্ণ প্রেম কিনবেন বলে ভাবছেন, এটা আমার কি করে পাবেন? দেখুন, আমি বলে কি করে নিয়ে যাবে? এই হৃদয় মন্দির করে নিয়ে যাবে, তাই তো? এই হৃদয় মন্দির করে কি নেবে? একটু মন দিয়ে কথা শুনুন, কি দেবেন মা? কৃষ্ণ প্রেম আর গৌরাঙ্গ ভাব। এই হরিবাসর হচ্ছে কেন? এই পাড়ার মঙ্গলের জন্য। পাড়ার মানুষরা আজকে হরিবাসরে দানি সাজিয়েছে দুটো জিনিস নেবার, কৃষ্ণ প্রেম নিতে এসেছেন, গৌরাঙ্গ ভাব নিতে এসেছেন। এবার নেবেন কোথা করে? আপনি বললেন আপনার হৃদয়, আপনার হৃদয় করে প্রেম নেবেন। কিন্তু লক্ষ্য করে দেখুন, এটা কি কাল বলুন তোমার? কলিকাল। কি কাল মা? আর কলিকাল। আর কলিকালে কৃষ্ণ প্রেম নেওয়া, হরি কথা বলা, কৃষ্ণ কথা বলা অত সহজ নয়। এই যে কেন সহজ? তার কারণ হচ্ছে এই হরিনাম বলতে গেলে, কৃষ্ণ নাম বলতে গেলে 6-6-12টা প্রভাব আপনার জীবনে। অত সহজে আপনি ভাবলেন হরিবাসরে গেলাম হরিনাম শুনবো আর চলে যাবে, এটা নয়। 6-6-12টা প্রভাব আপনার জীবনে প্রভাব ফেলে বসে আছে। আপনি হরিবাসরে বসে আছেন, কিন্তু 6-6-12টা প্রভাব আপনাকে ছাড়ছে না। এই যে কি বলুন তো, প্রথম 6টা প্রভাব আছে আপনার শরীরের ভিতরে, আর 6টা প্রভাব আছে শরীরের বাইরে। ভালো করে বুঝুন, শরীরের ভিতরে 6টা প্রভাব আছে, আপনাকে হরিনাম শুনতে দেবে না। আর শরীরের বাইরে যে 6টা প্রভাব আছে, আপনাকে হরিনাম শুনতে দেবে না। জানতে ইচ্ছা করছে? বলে দেবো শরীরের ভিতরে কি কি প্রভাব আছে। এইদিকে দেখো, শরীরের ভিতরে 6টা প্রভাব আছে, ভালো করে লক্ষ্য করে শুনুন। এক হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা বিষয় আপনি তো হরিনাম করতে দেবেন। একে বলা হয় ষড়ঋতু। আপনি যখনই মনে ভাবছেন মা এদিকে দেখান, ঠাকুর ঘরে ধূপ দিচ্ছেন, প্রদীপ দেখাচ্ছেন, মনটা ভাবছে ভাতে ভাজিটা বসে দিয়ে এসেছে। অত সহজ? এই কলিকাল না হরিনাম শোনা বড় কঠিন, চঞ্চল। ওমা একটা পরিবেশ শেখা যদি বারবার করে হাওয়াই মারে, কিছু কোম্পানি নিবে যাবে। তাহলে সেই শিক্ষাকে ধরে রাখার জন্য বাতাসটাকে কম করা হবে। কিসের বাতাস? কলির বাতাস। আর 6টা প্রভাব আছে। ওমা আরো 6টা প্রভাব আছে, যেটা শরীরের বাইরে প্রভাব। ওমা কি? এই যে ঠিক শরীরের বাইরে যে প্রকট কম, সেগুলো কি কি? গানগুলো না, টিভি, সিরিয়াল, ফোন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। যুবক ছেলে মেয়েকে নষ্ট করে দিল, বাইরে জগৎকে নষ্ট করে। আজকে আপনার ছেলে দেখুন, আপনার কোলের ছেলে খাচ্ছে না, মোবাইলটা চালিয়ে দিন, ভিডিওটা চালিয়ে দিন, খাচ্ছে।
ঠিক কথা না? এই যে ছেলেগুলো রিবাসরে এসেছে, ওরা নিজেরাই জানে না কেন এসেছে, উদ্দেশ্যটা কি। তবে হ্যাঁ, নিয়ে এসেছেন ভালো কথা। শুনতে শুনতে একদিন একদিন সচেতনতা, এই যে মা সবচেয়ে অন্ধ হয়ে পড়ছি কালো চশমা, কবে হবে এই দেশের সচেতনের চেতনা। কারোর 8 বছরের চেতনা হয়, আবার কারোর 80 বছরের চেতনা হয়। তবে এটা মনে রাখুন, আপনারা যারা এসেছেন এটা সাধারণ জায়গা নয়, এটা ভক্তির জায়গা। যে ছেলেটা সকালবেলা উঠে, যে মেয়েটা সকালবেলা উঠে, এই, তোর নাম কি? তোর নাম কি রে? দীপু? বতু দাস। সকালবেলা উঠে বাবা লক্ষ্য করে শুনুন, রিলস ভিডিও দেখে। কি দেখে? ধরুন আপনার মেয়ের নাম টুম্পা, সকালবেলা উঠে ফোনে রিলস ভিডিও দেখে। তা মা বলে গেল, টুম্পা এখানে দেখো বাবা, তুই রিলস ভিডিও দেখছিস, দেখ আমি ওই গ্রামে যাব, ওই গ্রামে যাব, ওই কাকিমার দুধ দিতে আসি। কি দিতে আসবো মা? কি দিতে আসবো মা? দুধ দিতে। দুধকে কি বলা হয়? অমৃত। হ্যাঁ, কেন অমৃত বলে? দুধের মধ্যে 6টা গুণ থাকে বলে অমৃত বলা হয়। দুধ দিতে আসবে বাবা, তুই দুধটা নিয়ে যাবি, বাকি এখানে ধুয়ে দেখে দিয়েছিস। কিন্তু লক্ষ্য করে দেখুন, সকাল থেকে ফোন দেখলাম, ফোন আমি বলেছি আমার বাহ্যিক জগৎ আপনাকে কখনো হরিনাম করতে দেবে না। এই টুপা নিয়ে যাও, যেই বলেছে ভালো করে লক্ষ্য করে দেখুন, যেই বলেছে দুধ নিয়ে যাওয়া, এক হাতে মোবাইল ফোন আছে, আর এই হাতে ভালো করে লক্ষ্য করেন যে পাটিটা মা ধুয়ে দিয়েছে সে পাটিটা নয়, যে বাটির পাশে একটা টিকটিকির মলযুক্ত বাটি আছে, ওই বাটিটা চাগিয়েছে। চাগিয়ে বোঝা ভালো করে লক্ষ্য করে দেখুন, এক হাতে কি আছে? মোবাইল, আর এক হাতে বাটি। কাকিমাও সেরকম ওই মলযুক্ত বাটিতে দুধ দিয়ে দিয়েছে। আপনাদের কাছে প্রশ্ন, সেই দুধটা কি গ্রহণযোগ্য? আমার সে দুধ কি খাওয়া যাবে? যে বাটিতে টিকটিকির মল পড়ে আছে, খাওয়া যাবে না। আপনাকে প্রথমে বলেছিলাম যে আপনারা এখানে এসেছেন দুটো জিনিস নিতে, একটা হচ্ছে গৌরাঙ্গ প্রেম আর হচ্ছে কৃষ্ণ প্রেম, তাই তো? এই দুটো নিতে এসেছিলেন তো? কিন্তু ভালো করে শুনুন, কিসে করে নেবেন বললেন আপনারা? মনে করে নেবেন মনে। কিন্তু মনের বাটিতে যদি টিকটিকির মলযুক্ত বাটি হয়ে থাকে, সে বাটি থেকে কৃষ্ণ প্রেম নেওয়া যায় না গৌরাঙ্গ ভাব নেওয়া যায়? তাহলে এই মনের বাটিকে আগে ভালো করে পরিষ্কার করতে হবে। এই যেমন ঠাকুর মশাইয়ের কাছে গেলে না, ঠাকুর মশাই পুষ্পাঞ্জলি দিতে গেলে প্রথম যে মন্ত্রটা আপনাদের মুখ দিয়ে বলে সেটা কি জানেন? অপবিত্র পবিত্র বা সর্ববাসঙ্গত বিবাহ দশমারে পুণ্ডরিকাক্ষম বাবা জঘরম সূচি নম সূচি নম সূচি নম সূচি। এই মন্ত্রটা কেন বলা হয়? না আমরা দেহটাকে শুদ্ধ করার জন্য। কিন্তু আপনারা যে হরিবাসরে এসে বসেছেন, আপনাদের মনকে শুদ্ধ করার জন্য আরেকটি মন্ত্র আছে। সেই মন্ত্রটা উচ্চারণ করলে তবে আপনি দেহ শুদ্ধ হবে, তবে সেই সমুদ্রের স্বচ্ছ জল আপনি পান করতে পারবেন। বুঝতে পেরেছেন কি মন্ত্র? সেই মন্ত্রটা বলবো, আপনারা বলবেন। আস্তে আস্তে বললে কিন্তু হবে না। মন্ত্রের কার্যকরিতা যে যত জোরে জোরে বলতে পারবে তার তত কার্যকরিতা জেনে যাবে। বলবেন না? বলবেন না? বলবে তো? হ্যাঁ, একদম না। খুব ভালো। আমি হাত বলুন তাহলে, যে যেখানে আছে মন্ত্রটা পরিষ্কার করার জন্য, তবে হরির নাম শুনবে। হ্যাঁ, সবাই মিলে এক কথা বলুন সবাই। হ্যাঁ, খুব ভালো। এবার বলুন চলে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর। কি হলো বলুন? আপনাদের বাড়িতে এলাম, ধরুন আপনাদের বাড়িতে এলাম, দুটো জিনিস কম হয়ে গেল। কি বলুন তোমার? দুটো জিনিস, একটা হচ্ছে উলুধ্বনি আর একটা হচ্ছে শঙ্খধ্বনি। আছে আপনাদের কাছে? আছে কি উলুধ্বনি শঙ্খধ্বনি? নেই। একটু উলুধ্বনি দিতে হবে, একটু শঙ্খধ্বনি দিতে হবে, একটুখানি কম আছে। এইটা দিয়ে দিলে পূর্ণ হয়ে যাবে। আর আপনারা মন্ত্র করে আস্তে আস্তে বলেছেন। হ্যাঁ, এবার হবে না? উলুধ্বনি দেবেন, শঙ্খধ্বনি দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আরো
আস্তে আস্তে ভালো পরিষ্কার হচ্ছে তো, আরো পরিষ্কার হবে। এগিয়ে রাখান। তাই বলছি আপনারা কোথায় এসেছেন? সেই সমুদ্রের তীরে, সংসারের পার হইয়া এই ভক্তির সাগরে সংসারের পার হইয়া এই ভক্তির সাগরে সংসারের পার হইয়া এই ভক্তির সংসারের পার হইয়া এই ভক্তির সাগরে যে ডুবিবে ডুবিবে সে বাহু তুলিবে, সে বাহু তুলিবে, যে ডুববে না যে ডুববে না সে বাহু তুলবে না। সে বাহু তুলিবে। বাংলা কথা বুঝতে পেরেছেন? যে ডুবিবে, যে কৃষ্ণ নামে ডুবিবে, ডুবিবে যে গৌরের নামে ডুবিবে, ডুবিবে সে বাহু তুলিবে। যে ডুবিবে নিতাই গৌরে বেমান ধর্ম ধর্ম, যে ডুবিবে সে ধরবে প্রাণ নিতাই জানে উদ্ধারণ করে দিল রহস্য। কিসের রহস্য? যে ডুববে বলে এসেছেন এই হরিবাসরে, যিনি ডুববেন বলে এসেছেন হরিবাসরে, ডুবতে গেলে মা প্রথমে নিতাই চাঁদের চরণ ধরতে হয়, আর চরণ ধরতে হয় নিতাই। বাবা এদিকে দেখান, আমরা তো সাধারণ মানুষ, হ্যাঁ, আর সাধারণ মানুষের ইচ্ছা কি বলুন তো? অনেক বড়। হ্যাঁ, আজ ঘর করবো, বাড়ি করবো, এই করবো, এই তোমার বাহ্যিক জগৎ। আর মনের জগতে, হ্যাঁ, বড় বড় পুলিশের সঙ্গে দেখা করবো, রাজনীতি বড় বড় দলের সঙ্গে দেখা করবো, এগুলো হয়। সাধারণ মানুষের ইচ্ছা বড় বড়। লক্ষ্য করে দেখুন, এই যে আমাদের ভারতবর্ষ, এই ভারতবর্ষের যিনি রাজা তার নাম